আমি গত কয়েকদিন আগে জানিয়েছিলাম শাকিব খান বিদেশ থেকে ব্যাক করে তুফান 2 এর কাজ শুরু করবেন এবং সিনেমাটা 2027 সালের ঈদ উল ফিতরে রিলিজ করা হবে। বাট বর্তমান খবর অনুযায়ী প্রজেক্টটা আপাতত আগামী ঈদ উল ফিতরে আসছে না। সিনেমাটা সম্ভবত 2027 সালের ঈদ উল আজহাতে রিলিজ করা হবে। তবে হতাশ হওয়ার কিছু নেই, আরও একটা ধামাকাদার আপডেট আছে, আর তা হলো 2027 সালের ঈদ উল ফিতরে মেগাস্টার শাকিব খান ব্যাক করছেন বরবাদ সিনেমার টিমের সাথে। যেই সিনেমাটা পরিচালনা করবে বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। আজকে এই সিনেমাটা নিয়ে কথা বলবো, তার আগে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। তো লেটেস্ট আপডেট হচ্ছে সিনেমাটার শুটিং শুরু হবে এই বছর নভেম্বর মাস থেকে। ইতিমধ্যে প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। দেশ ও দেশের বাইরে সিনেমাটার একটানা শুটিং সম্পন্ন করা হবে, যেখানে দেশি বিদেশি অসংখ্য নামি দামি টেকনিশিয়ানরা কাজ করবে। এই সিনেমা প্রসঙ্গে মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, এটা আগের কোনো ছবির অর্থাৎ বরবাদ সিনেমার কোনো সিকুয়েল হবে না, বরঞ্চ এটা একদমই নতুন একটা গল্প, যেখানে থ্রিল অ্যান্ড অ্যাকশন জনরার একটা উপস্থাপনা আমরা দেখতে পারবো, যেখানে পলিটিক্যাল অ্যাঙ্গেল দেখানো হবে না। অন্য একটা সূত্র অনুযায়ী সিনেমাটার 70 থেকে 80% শুটিং করা হবে বিদেশের চমৎকার কিছু লোকেশনে। ইতিমধ্যে এই ব্যাপারে কাজ শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নাকি সিনেমাটার প্রথম ক্যামেরা ওপেন হতে পারে ভারতের মুম্বাই। এরপর ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের অসংখ্য জায়গাতে সিনেমাটার শুটিং করা হবে। গল্পের চাহিদা, ভিজুয়াল এবং স্কেলকে ভালোভাবে ফুটিয়ে তুলতে মূলত আন্তর্জাতিক লোকেশনগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সিনেমাটার কাস্টিং এর জায়গা থেকেও আনএক্সপেক্টেড কিছু চমক আমাদের জন্য অপেক্ষা করছে। ভিলেন এবং নায়িকা চরিত্রে যা রয়েছে তা আমাদেরকে অবাক করে দিবে। এক কথায় এবার দর্শক একদম নতুন কিছু এক্সপেরিয়েন্স করতে পারবে। তবে এজ এ অডিয়েন্স হিসেবে আমি কিছু কথা বলতে চাই এই সিনেমাটা নিয়ে। তো একজন পরিচালক হিসেবে মেহেদী হাসান হৃদয়ের কোন কোন জায়গাতে আরো উন্নতি করা দরকার বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতামত হলো, সূত্র অনুযায়ী এই প্রজেক্টের গল্পটা নাকি মেগাস্টার শাকিব খান ভীষণ পছন্দ করেছেন। তিনি অনেক এক্সাইটেড এই কাজটা শুরু করার জন্য। কিছুদিন আগে একটা লিক ফটোতে দেখা গিয়েছে মেহেদী হাসান এবং শাকিব খান গভীরভাবে এই প্রজেক্টটা নিয়ে তার বাড়িতে ডিসকাস করেছেন। সেই দিন তারা প্রায় 3 থেকে 4 ঘন্টা এই প্রজেক্টটা নিয়ে আলাপ আলোচনা করেছিলেন। তো যাই হোক, আমার কাছে এই মুহূর্তে বাংলা কমার্শিয়াল সিনেমায় মেহেদী হাসান হৃদয় অন্যতম সেরা একজন পরিচালক। তবে আমি চাই তিনি যেন এবার নিজের সিনেমাটিক স্টাইলটাকে আরো শক্তভাবে তুলে ধরেন। এ কথা বলছি কারণ তার আগে দুইটা সিনেমা বরবাদ এবং রাক্ষস, এই দুইটা সিনেমায় অনেক বেশি অ্যানিমেল থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে। এটা শুধু আমি বলছি না, যারা সচেতন অডিয়েন্স রয়েছে প্রত্যেকে এই বিষয়টা নিয়ে কথা বলেছে। একবার দুইবার ঠিক আছে, কিন্তু বারবার যদি তিনি এরকম ইন্সপিরেশন নিয়ে থাকেন তাহলে তো মনে করেন অডিয়েন্স এই বিষয়টাকে আর ভালোভাবে গ্রহণ করবে না। বরবাদ সিনেমায় যে ইন্সপিরেশন নিয়েছিল ওইটা ঠিকঠাক ছিল, কিন্তু রাক্ষস সিনেমায় গিয়ে তিনি লুক থেকে শুরু করে অ্যাকশন সিকোয়েন্স অনেকগুলা জায়গাতে অনেক বেশি ইন্সপিরেশন নিয়ে ফেলেছিলেন। আমি বলছি না যে ইন্সপিরেশন নেওয়া ঠিক হবে না, ইন্সপিরেশন থাকতেই পারে, কিন্তু একজন নির্মাতার আসল পরিচয় তার নিজস্ব গল্প বলার ধরনে। যেমন ধরুন প্রশান্ত নীল, এস রাজামৌলি, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, সুকুমার, তাদের প্রত্যেকের কিন্তু আলাদা একটা গল্প বলার স্টাইল রয়েছে। আরেকটা বিষয়, বরবাদের সবচেয়ে বড় শক্তিশালী পয়েন্ট ছিল ইমোশন আর প্রেজেন্টেশন। তবে আগামী সিনেমায় আমি আরো শক্তিশালী গল্প, মনে রাখার মতন ভিলেন আর এমন কিছু দৃশ্য দেখতে চাই যেগুলো সিনেমা শেষ হওয়ার পরেও দর্শকের মনে গেঁথে থাকবে। বিশেষ করে ভিলেন এন্ড লাভ স্টোরি অ্যাঙ্গেল যদি থাকে তাহলে এই দুইটা জায়গাতে মেহেদী হাসানের উচিত আরো ভালোভাবে কাজ করা। বিশেষ করে ভিলেন এন্ড লাভ স্টোরি যদি থাকে তাহলে লাভ স্টোরি অ্যাঙ্গেল, এই দুইটা জায়গাতে মেহেদী হাসানের উচিত আরো ভালোভাবে কাজ করা। কারণ বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্তর মতন একজন পাওয়ারফুল অ্যাক্টরকে পাওয়ার সত্ত্বেও তাকে সিনেমাটার মধ্যে ওই লেভেলে প্রেজেন্ট করা হয়নি। তার ক্যারেক্টারটা আরো বেশি ডেঞ্জারাস, ডেডলি এন্ড ভয়ঙ্করভাবে প্রেজেন্ট করা যেতে পারত। অন্যদিকে রাক্ষস সিনেমায় শাতাব ফিগার, তিনি কিন্তু বলিউড এবং কলকাতার অসংখ্য প্রজেক্টে কাজ করেছেন আর তিনি প্রচন্ড ব্রিলিয়ান্ট একজন অ্যাক্টর, কিন্তু রাক্ষস সিনেমার মধ্যেও তাকে পাওয়ারফুলভাবে প্রেজেন্ট করা হয়নি। অন্যদিকে লাভ স্টোরি অ্যাঙ্গেল, বরবাদ এবং রাক্ষস এই দুইটা সিনেমার মধ্যেই কিন্তু লাভ স্টোরি অ্যাঙ্গেলকে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু সুন্দরভাবে বিল্ড আপ করা হয়নি। তাই মেহেদী হাসানের অবশ্যই এবার ভিলেন এন্ড লাভ স্টোরি অ্যাঙ্গেলে গভীরভাবে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে আমার মতে বরবাদের পর শাকিব খানের সঙ্গে দ্বিতীয়বার কাজ করাটা মেহেদী হাসান হৃদয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ মেহেদী হাসানের উপর এবার দর্শকের প্রত্যাশা আগের থেকে অনেক বেশি। তিনি যদি সেই প্রত্যাশা পূরণ করে নিজের আগের কাজকেও ছাড়িয়ে যেতে পারেন তাহলে তিনি নিঃসন্দেহে বাংলা কমার্শিয়াল সিনেমায় নিজেকে সম্পূর্ণ ভিন্ন এক উচ্চতায়
নিয়ে যেতে পারবেন। তবে আমার সবচেয়ে বড় প্রত্যাশা একটাই, বরবাদকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় যেন নতুন সিনেমার গল্প বা নির্মাণ ছন্নছাড়া হয়ে না যায়। অতীতে আমরা এমন সিনেমা দেখেছি যেখানে আগের গল্পকে ছাড়িয়ে যাওয়ার তাড়নায় গল্পের ধারাবাহিকতা ও আবেগের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। আমার মতে এটাই মেহেদী হাসান হৃদয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি যদি এই ভারসাম্যটা ধরে রাখতে পারেন, ভালো গল্পের পাশাপাশি শক্তিশালী নির্মাণ উপহার দিতে পারেন, তাহলে সিনেমাটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শুধু সফল না, শাকিব খান সহ সকল সাকিবিয়ানদের 100 কোটি টাকা আয়ের যে রেকর্ড, এই রেকর্ডটা হয়তো এই সিনেমাটাই তৈরি করতে চলেছে। সো এগুলো ছিল আমার মতামত। যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি এই সিনেমার টিম থেকে আরো অসংখ্য আপডেট আমরা দেখতে পারবো, যেগুলো নিয়ে আমার চ্যানেলে প্রতিনিয়ত আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি তুফান 2 নিয়ে আলাপ আলোচনা করব আর গ্যারান্টি সহকারে অথেন্টিক নিউজটা দেওয়ার চেষ্টা করব। তাই এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।